হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। মুভি ম্যাজিক মোমেন্টস এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টস এ আজকে আমরা আলোচনা করব জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুভিটা, যেটা লাস্ট ইয়ার বেরিয়েছিল। ডিরেক্ট করেছিল গ্যারিথ এডওয়ার্ডস। তো মুভিটা কিরকম হলো সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। কেমন হলো জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুভিটা, গ্যারিথ এডওয়ার্ডস পরিচালিত। এই মুভিটা আমি বলবো জুরাসিক ফ্র্যাঞ্চাইজে যতগুলো মুভি বেরিয়েছে তার তুলনায় অনেকটাই উইক একটা মুভি, মানে খুবই দুর্বল একটা সিনেমা হয়েছে। আর অনেস্টলি বলতে গেলে সিনেমাটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কারণ আমি মোটামুটি জুরাসিক ফ্র্যাঞ্চাইজি সব মুভি দেখেছি। তো তাদের তুলনায় এটা অনেকটাই একটা উইক ফিল্ম বলবো। আমারও সিনেমাটা অ্যাভারেজ লেগেছে, একেবারে খুব যে বিশাল ভালো লেগেছে তাও না, একেবারে তোমার খুব যে খারাপ লেগেছে তাও না। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট অফ অল গল্পটা শুরু হয় তোমার জুরাসিক ডমিনিয়নের 5 বছর পরে। একটা স্পেশাল টিম যে ডাইনোসর জোন জায়গায় যায় একটা রিয়ার ডিএনএ কালেক্ট করতে, মেডিসিনের ভবিষ্যৎটাকে তোমার যাতে পাল্টাতে পারে। এবার সমস্যা হচ্ছে ওই যে জায়গাটায় ওরা যাচ্ছে, তোমার যে টিমটা, সেই জায়গাটায় গিয়ে ওরা বুঝতে পারে যে শুধুমাত্র ডাইনোসরই কোনো বিপদ না, এছাড়া আরো অনেক কিছু লুকিয়ে আছে ওই আইল্যান্ড মতন একটা জায়গা। এইবার এবার এই যে আরো কি বিপদ লুকিয়ে আছে, কি রহস্য আছে, এই সব কিছু আপনাদের জানতে গেলে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুভিটা অবশ্যই দেখতে হবে। এই মুভিটায় মেনলি যেটা কাজ করেছে সেটা আমি বলবো ভিজুয়ালটা দারুণ বলবো। মানে থিয়েটারে এই সিনেমাটা যারা দেখবে ভিজুয়ালটা দুর্ধর্ষ লাগবে। মানে ডাইনোসরের যে ভিজুয়াল এফেক্টস এর কাজটা খুবই ভালো হয়েছে, ভীষণ রিয়েলিস্টিক আছে। কিছু কিছু সিন খুব মানে একদম যেমন ওরা যখন জাহাজে করে যাচ্ছে তোমার সমুদ্র পার করে একটা ওই আইল্যান্ডটায়, তো জলের তলায় ডাইনোসরটা রয়েছে, তার চোখটা শুধু দেখা, তো সেখানে ওই আইসটা এত রিয়েলিস্টিক লাগছে যেন সত্যিই যেন জলের তলায় ডাইনোসরটা এক্সিস্টেন্স রয়েছে একটা। তো ভিএফএক্স এর কাজ তো হবেই, সাধারণত ওদের বাজেট বেশি থাকে, কিন্তু যতগুলো ফ্র্যাঞ্চাইজি মুভি হয় তার মধ্যে আমার মনে হয় এটা ভিএফএক্স এর কাজটা এখন টপ নচ গেছে একদম। এইটা একটা বলবো। দেন আমি বলবো ডিরেকশন ও লার্জ স্কেলে যে অ্যাকশন করতে পারে তার মাস্টার, সেটাও প্রুফ করে দিয়েছে গ্যারেট এডওয়ার্ডস। থার্ড যেটা আমি বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, যেটা সাসপেন্স বিল্ড হেল্প করতে, সাসপেন্সটাকে তোমার ধরে রাখতে সাহায্য করে। আর স্কারলেট জনসনের অভিনয় ভীষণ ভালো হয়েছে, রিয়েলি খুব ভালো পারফরমেন্স করেছে স্কারলেট জনসন। মানে এই জুরাসিক ফ্র্যাঞ্চাইজ একটা নতুন চ্যাপ্টার, খুবই স্ট্রং, স্মার্ট এবং লিড ক্যারেক্টারের পারফরমেন্স দিয়েছে। এবং বাকি যারা আদার সাপোর্টিং কাস্ট আছে তারাও ডিসেন্ট কাজ করেছে। যেটা কাজ করেনি যেটা হচ্ছে রাইটিং ডিপার্টমেন্ট খুব খারাপ, স্টোরি একদম ভালো না, স্ক্রিন প্লে একদমই এনগেজিং না, ক্যারেক্টার ডেভেলপমেন্ট আরো অনেক বেটার হতে পারতো আমি বলবো। এগুলো একদম প্রেডিক্টেবল। স্টোরিটা যেভাবে এগোয় মানে বুঝতেই পারবেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ম কি হতে চলেছে, ভীষণই প্রেডিক্টেবল। আর যে টুইস্টটাও আছে সেটাও আপনি ধরে ফেলতে পারবেন না, সেটাও প্রেডিক্টেবল। তো রাইটিং ডিপার্টমেন্টটা আমার একদমই ভালো লাগেনি, খুবই উইক লেগেছে। তবে এটা বলবো, যদি আপনারা জুরাসিক ফ্র্যাঞ্চাইজি ফ্যান হন তাহলে একবার মুভিটা দেখতে পারেন, যখন টিভিতে আমি হলেই দেখেছি, দেখতে পারেন। কিন্তু যদি খুব বেশি এক্সপেক্ট করেন যে ইউনিক কাইন্ড অফ স্টোরি টেলিং, ফ্রেশ স্টোরি কিছু থাকবে, ফ্রেশ এক্সপিরিয়েন্স আপনাকে দেবে, বেশ নতুনত্ব কিছু পাবেন এই মুভিটা থেকে দেখার সময়, তাহলে আমি বলবো ডিসঅ্যাপয়েন্টেড হবেন। এটা আমার কাছে তো ওই জাস্ট ওয়ান টাইম ওয়াচিং মুভি একটা বলবো, মানে ওয়ার্থ ওয়াচিং খুব একটা না। তো এই ছিল আমার জুরাসিক ওয়ার্ল্ড এর রিবার্থের রিভিউ। আপনাদের কিরম লেগেছে আপনারা কমেন্ট বক্স আমাকে অবশ্যই লিখে জানাতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো এরকম অনেস্ট মুভি রিভিউ পাওয়ার জন্য। থ্যাংক ইউ।